নমস্কার। যাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্ন, তাদের অধিপতি এবং ভাগ্যপতি রাহুর সঙ্গে যুক্ত থাকার প্রভাবে বর্তমান সময় আপনারা কি ধরনের প্রভাব লাভবান হবেন, যেটা ভাবছেন সেটা ঠিক নয়, তার উল্টোটাই জীবনে ঘটতে চলেছে। তার উল্টো কি ঘটতে চলেছে সেটা একটু বাদেই আলোকপাত করে থাকবো। জানতে হলে থাকতে হবে আমার সাথে, দেখতে হবে আমার প্রোগ্রামটি পুরোপুরি। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আজকের ডেটে শুক্র, যে আপনাদের ভাগ্যপতি, সে আপনাদের রাশি থেকে ষষ্ঠ ভাবে অবস্থানরত। রাহুর ষষ্ঠী অবস্থান, রাহু নিজের নক্ষত্রে রয়েছে। আজকে থেকে আপনাদের অধিপতি এবং দশমপতি বুধ ষষ্ঠ ভাবে অবস্থানরত, যে রাহুর উপর দিয়ে পাস করছে। সপ্তম ভাবে শনির অবস্থান নিজের নক্ষত্রে। দশম ভাবে বৃহস্পতির অবস্থান বক্রী অবস্থায়। দ্বাদশে কেতুর অবস্থান। এই পরিপ্রেক্ষিতে মঙ্গল রয়েছে আপনাদের পঞ্চম ভাবে, এবং মঙ্গল 23শে ফেব্রুয়ারি ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। রবি রয়েছে পঞ্চম ভাবে, রবিও প্রবেশ করে যাবে 16 তারিখে, অর্থাৎ ফেব্রুয়ারি 16 তারিখে ষষ্ঠ ভাবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত করব, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। আসুন তাহলে প্রথমেই আসি আপনাদের মন মানসিকতা। আপনারা হয়তো ভাবছেন দুস্থানগত স্থানে অধিপতির প্রবেশ, দুস্থানগত স্থানে ভাগ্যবতীর প্রবেশ, রাহুর উপর দিয়ে পাস করা, যা উপচয় স্থান, ষষ্ঠ ভাবকে আমাদের উপচয় স্থান বলা হয়, অর্থাৎ 3, 6, 11 এই তিনটে জায়গাকে উপচয় স্থান বলা হয়। তো কি এখানে বলতে পারি আপনারা যেটা ভাবছেন যে খারাপ ফল প্রদান করবে, সেটা কিন্তু নয়। এখানে আপনাকে দেখুন, রাহু এমন একটি প্ল্যানেট যে একটা মানুষকে সর্বোচ্চ সাফল্যে পৌঁছাতে পারে, আবার একটা মানুষকে সর্বোচ্চ নিচে নামিয়ে দিতে পারে। রাহু যদি চায় একটা মানুষকে দ্রুতগামী সাফল্য দিতে পারে, হঠাৎ প্রাপ্তি ঘটাতে পারে, জীবনে উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। আবার রাহুই পারে একটা মানুষকে হঠাৎ 100 থেকে 0 করে দিতে। যাই হোক না কেন, তো রাহুর সঙ্গে যে গ্রহগুলো রাহুর সাথে যে গ্রহগুলো অবস্থান করবে, সেই গ্রহগুলোকে রাহু সম্পূর্ণ তার গ্রিপে নিয়ে আসবে। সেই পরিপ্রেক্ষিতে আপনাদের বলতে পারি আপনাদের মধ্যে কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা অত্যন্ত পরিমাণে, যাকে ডিজিয়ার বলা হয় বা ইলিউশন বলা হয়, সেটা কিন্তু বৃদ্ধি ঘটবেই ঘটবে। এবার এই ইলিউশন, এই ডিজিয়ার আপনি কিভাবে জীবনে অ্যাপ্লিকেশন করবেন তা নির্ভর করছে আপনি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। এখানে আপনাকে আমি সাজেস্ট বা অনুরোধ করতে পারি, আপনারা ইলিউশনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আশা করবেন এবং তার থেকে একটু বেশি পরিমাণে আশা করতে পারেন, কিন্তু অনেক বেশি উচ্চ আকাঙ্ক্ষার নয়। সেটা কিন্তু যদি দেখা গেল আপনি যোগ্য, আপনি উপযুক্ত 10 টাকা পাওয়ার, আপনি 100 কোটি টাকার পাওয়ার ইচ্ছে করছেন এই মুহূর্তে, হয়তো আপনার হরোস্কোপে 100 কোটি টাকার মালিক হওয়ার যোগ আপনার হরোস্কোপে আছে, মানছি আমি, কিন্তু আপনি আশা করছেন 100 কোটি এই মুহূর্তে হলেই আমার খুব ভালো হয়, কিন্তু যখন সেটা পাবেন না তখন তো নিরাশায় পরিণত হবে। তাই উচ্চ আকাঙ্ক্ষাকে বাদ দিয়ে আকাঙ্ক্ষা বা আশা করা অবশ্যই উচিত, কারণ আশা আকাঙ্ক্ষাই মানুষকে আস্তে আস্তে স্বপ্ন দেখাটাই, সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করাটাই মানুষকে একটা উজ্জীবিত বা একাগ্রতা প্রদান করে, সেটা আপনি করুন। এছাড়া কি
রাহু আর বুধের কম্বিনেশন, যেহেতু বুধ আপনাদের অধিপতি দশমপতি, তো সেখানে থাকি একে তো কোণপতি হচ্ছে, আবার কেন্দ্রপতিও হচ্ছে বুধ। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি আপনার জন্মকুণ্ডলিতে অলরেডি বুধ খারাপ থাকে, বর্তমানে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা সূক্ষ্ম দশা খারাপ চলে, শুক্র খারাপ আছে, সর্বোপরি শনি যে ডাইরেক্ট দৃষ্টি করছে, বৃহস্পতি খারাপ থাকে, তাহলে কিন্তু ভুল সঙ্গ দোষে পড়ার যোগ কিন্তু বেশ পরিমাণে শো করছে। এই ভুল সঙ্গ দোষ বা অন্যের প্ররোচনা, অন্যের কথায় উঠা বসা, নিজের বিবেকটাকে কাজে না লাগিয়ে অন্যের কথাগুলোকে বেশি অ্যাপ্লিকেশন করে ফেলা, তাহলে কিন্তু হয় যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বর্তমান সময়ে খারাপ চলে সময়টা, বা খারাপ মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা গ্রহ অবস্থান গোচরের সাপেক্ষে ব্যক্তিগত হরোস্কোপে যদি ট্যালি বা কম্বিনেশন ভালো না থাকে, তাহলে হয়তো ভুল জায়গায় ভুল পদক্ষেপ, হঠকারী সিদ্ধান্ত বা ভুল কোনো বিষয়ের প্রতি আপনি আকৃষ্ট হয়ে এমন কোনো কর্ম করে বসলেন যা পরবর্তী সময় কিন্তু আপনাকে ক্ষতির সম্মুখীন করাতে পারে। সকলে জানবেন, বর্তমান সময় কর্ম যা আগামী দিনের ভবিষ্যৎ। আপনি আজকের দিনের কর্ম আগামী দিনের ভবিষ্যৎ, আজকের কর্ম কালকের ভবিষ্যৎ। তাই আজকের কর্মটাকে আপনাকে করতে হবে সঠিকভাবে, সঠিক পদক্ষেপ নিয়ে এবং একজন সঠিক পথপ্রদর্শকের দেখানো পথ দিয়ে সেই অনুযায়ী। সেখানে বলতে পারি আপনাদের মধ্যে অনেকটাই আগের থেকে যত দিন যাবে দেখবেন খুব ভালো পজিশন আসছে, আপনারা অনেকটাই মোটিভেট হতে পারবেন, আপনারা অনেকটাই এগিয়ে যেতে পারবেন নিজের সিদ্ধান্ত, নিজের একাগ্রতার দ্বারা। ঠিক, কিন্তু কখনো ভুল পদক্ষেপ, হঠকারী সিদ্ধান্ত আর মুখের ভাষাটাকে ঠিক রাখতে হবে। যদি আপনার দ্বিতীয় প্রতি শুক্র অত্যন্ত খারাপ থাকে, কোনো কারণে শুক্র কেতুযুক্ত অবস্থা বা দ্বিতীয়ভাবে কেতু রাহু অবস্থান থাকে বা মঙ্গল অবস্থান থাকে, তাহলে খারাপ মুখের ভাষাটাকে ঠিক করতে হবে। বুধ যদি কোনো কারণে খারাপ পজিশন হয়, তাহলে মুখের ভাষার প্রতিও নজর রাখতে হবে। আর হঠকারী ভুল সিদ্ধান্ত, এই জায়গাগুলোকে সর্বপ্রথম সিদ্ধান্ত জায়গাটায় ঠিকঠাক রেখে যদি এগোতে পারেন, অবশ্যই মাসটি বা আগামী সময়টা আপনার জন্য যথেষ্ট ভালো বেনিফিটকারী হতে চলেছে। সঙ্গ দোষ থেকে বাঁচবেন, সঙ্গ দোষই কিন্তু আপনার কাল হয়ে দাঁড়াতে পারে বর্তমান সময়ে। এমন কোন সঙ্গ দোষ, এমন কোন বন্ধুপ্রীতি, এমন কোন ব্যক্তি আপনার জীবনে আসতে পারে যে ছলচাতুরিময়, মায়াময়, মোহিনী বিদ্যার মতন আপনার জীবনে এসে আপনার জীবনটাকে কিন্তু ভুল পথে পরিচালিত করে আপনাকে বড় ক্ষতি করে বেরিয়ে যেতে পারে। সেই দিকটা নজর রেখে আপনাকে প্রতি মুহূর্তেই আপনাকে পা ফেলতে হবে। একটা বিষয় মেনে চলুন, দেখুন আগামী দিনে অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন। আশা করছি আপনার সে সময়টা আসছে। শনি আপনার সপ্তমে আছে, খুব গতি ভালো নিচ্ছে, ডাইরেক্ট দৃষ্টি করছে। শনি যদি আপনার হরোস্কোপে অত্যন্ত ভালো পজিশন থাকে, ভালো বৃহস্পতি ভালো থাকে, তাহলে আপনি কিন্তু অবশ্যই ভালো কিছু পাওয়ার জন্য অপেক্ষা করে এবং পাওয়ার জন্য আপনি যোগ্য তৈরি হয়ে গেছেন, সেটা পেয়ে যাবেনও আপনি। ডিপেন্ড করছে আপনার মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা যদি ঠিক থাকে, তাহলে আপনি অবশ্যই সেই লক্ষ্যে, সেই জায়গায় পৌঁছতে পারবেন, এইটুকু আমি গ্যারান্টি। কিন্তু সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে। পারলে কারো কাছ থেকে কনসালটেন্সি নিয়ে নিন, যে আপনার ব্যক্তি জন্মকুণ্ডলী ও হাতের পজিশন সাথে ব্যক্তি জন্মকুণ্ডলী এবং হাতের পজিশনের সাথে গোচরের কম্বিনেশনটা কি রকম কম্বিনেশন যুক্ত অবস্থায় রয়েছে, রাহু কিরকম কথা বলছে আপনার ব্যক্তি জন্ম। তবে একটা জন্মকুণ্ডলিতে রাহু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে, অত্যন্ত ভীষণ গুরুত্বপূর্ণ। রাহু, শনি, বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। তাই রাহুর পোস্টিং আপনার জন্মকুণ্ডলিতে কি রকম রয়েছে সেটাকে বোঝার কিন্তু প্রয়োজন রয়েছে। তাই একটা জন্মকুণ্ডলিতে রাহু আপনার এই জায়গা আছে, এই ঘরে আছে, এই হাউসে আছে, এটা বড় কথা নয়। হরোস্কোপটাকে রাহু কিভাবে দেখছে, কি বলতে চাইছে সেটাকে বুঝতে হবে। আর সেটা একজন অভিজ্ঞ পণ্ডিত, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার তিনি জানবেন তার প্র্যাকটিস অভিজ্ঞতার মাধ্যম দিয়ে। পারলে একবার বিচার করিয়ে নিয়ে এগিয়ে চলুন। এর পরের পয়েন্ট হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য। সেক্ষেত্রে বলবো নাভ সংক্রান্ত জায়গা, কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত জায়গা, খাওয়া দাওয়ার প্রতি অত্যন্ত ভীষণ পরিমাণে সচেতন থাকতে হবে। কারণ পেটের সমস্যা কিন্তু অবধারিত যে কোনো প্রকার সমস্যা হতে পারে কোলেস্ট্রল, মেদবৃদ্ধি বা লিভার বা পাকস্থলী সংক্রান্ত, হজম প্রক্রিয়া সংক্রান্ত, ওবিসিডি সংক্রান্ত, গ্লান সংক্রান্ত জায়গা ভীষণ পরিমাণে সচেতন থাকতে হবে আপনাকে। বিশেষ পেট সংক্রান্ত জায়গায় ভীষণ পরিমাণে খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল আপনাকে থাকতেই হবে। পারলে যতটা পারা যায় ডাক্তারের পরামর্শ বা একজন খাদ্য
যে ডক্টর, খাদ্যের ডক্টর থাকে, মানে কিভাবে কি খেতে হয়, সকালে দুপুরে রাত্রে কি রকম খাবার খেলে শরীরের জন্য ভালো হবে, এরকম ডক্টরের পরামর্শ নিয়ে তবে আপনার খাদ্য অভ্যাসটা করুন। না হলে কিন্তু পেটের সমস্যা বা খাদ্যজনিত কারণের জন্য আপনাকে অনেকটা হয়তো কষ্ট পেতে হতে পারে। একথা মেনে চলুন, দেখুন শরীর অবশ্যই সুস্থ থাকবে। এর পরের পয়েন্টটি হচ্ছে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। এই ক্ষেত্রে ভীষণভাবে সচেতন থাকতে হবে। বিগত দিনে যদি ডেট থাকে, মানে ধরুন বিগত দিনে আপনি কারো কাছ থেকে টাকা নিয়েছেন বা টাকা দিয়েছেন, সেই রকম জায়গা থেকে কিন্তু গন্ডগোলের পূর্বাভাস বর্তমান, মানে এখন থেকে আগামী 1 মাস 1.5 মাসের মধ্যে কিন্তু আসতে পারে। বা এই ক্ষেত্রে আপনার ওয়াইফ বা হাজবেন্ড, উল্টো দিকে যে মানুষটি, তিনি আপনাকে যথেষ্ট পরিমাণে কিন্তু সহায়তা করবে আপনাকে বিপদ মুক্ত হওয়ার ক্ষেত্রে। বিগত 2-3 মাসের আগের থেকে যদি কোনো প্রবলেম থাকে, ঋণ সংক্রান্ত, টাকা পয়সা সংক্রান্ত, ফ্যামিলিগত সংক্রান্ত, বিশেষ করে বলতে পারি স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম কেস বা আইনগত জটিলতা, আইনগত সমস্যা, তাহলে সেখান থেকে কিছুটা প্রবলেম কিন্তু আপনাকে আগামী দিনে পেতে হতে পারে। আর আপনার উল্টো দিকে মানুষটি আপনাকে যথোপযুক্ত সম্মান, যথোপযুক্ত সাহায্য করবে যদি আপনার ব্যক্তিগত মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সপ্তমপতি বৃহস্পতি, শনি যদি অত্যন্ত ভালো পজিশন থাকে, সপ্তমপতি বৃহস্পতির সাথে লগ্নপতি হচ্ছে আপনার বুধ, তার সাথে যদি 1% কম্বিনেশন থাকে আপনার ব্যক্তি কর্মকুণ্ডলিতে, অথবা শনির সাথে যদি আপনার শনি তার শনি যদি 1% কম্বিনেশন থাকে, রাহু থেকে রাহু যদি 1% কম্বিনেশন থাকে, বা শুক্র থেকে শুক্র যদি 1% কম্বিনেশন থাকে, বুধ থেকে বুধ যদি 1% কম্বিনেশন থাকে, মানে আপনার বুধ থেকে তার বুধ, তাহলে আপনি বর্তমান সময় আপনার উল্টো দিকের মানুষের কাছ থেকে যথোপযুক্ত সাহায্য বা হেল্প আপনি পাবেন। তার দ্বারা আপনি অনেক সমস্যাবহুল উটকো ঝামেলা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন বর্তমান সময়ে। কিন্তু এটা মনে রাখুন, কোন রকম ঝামেলা, হঠাৎ কোনো মান সম্মান হানি হওয়ার মতন পরিস্থিতি কিন্তু আগামী দিনে আসছে। তাই কাউকে এই সময় বলবো, যদি আপনি আপনার থেকে টাকা পায়, তাহলে একটা কথা বলি যে আপনি এই মুহূর্তে কথা দেবেন না যে আপনি অমুক ডেটে অমুক তারিখের মধ্যে টাকাটা দিয়ে দিচ্ছেন। বলবেন যে হ্যাঁ আমি এই সময় আমার সমস্যা চলছে, আমি কিছুদিন বাদে দেবো, বা এই 1-2 মাস আমার টাইম লাগতে পারে, এরকম দিন, মানে এই ডেটেই, এই তারিখেই, এই বারেই আমি টাকাটা দেবো, এরকম কোনো কথা দিলে কিন্তু সে কথাটা হয়তো রাখতে পারবেন না যদি আপনার দশা ভালো না থাকে। সেই ক্ষেত্রে যেহেতু একটা আমি ইন জেনারেল আলোকপাত করছি, ব্যক্তিগত উদ্দেশ্য করে নয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই উপযুক্ত বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। গেল, এখানে আমি প্রথমে একটা কথা বলেছিলাম না, বন্ধু সঙ্গ দোষ, বন্ধুপ্রীতি, এই সংক্রান্ত বিষয়ক, সেই বন্ধুপ্রীতি হতে পারে কোনো মেল বা ফিমেল, সেখান থেকে কিন্তু আপনার জীবনে, সাংসারিক জীবনের ক্ষেত্রে কিছুটা গন্ডগোলের পূর্বাভাস কিন্তু আগামী 1-2 মাসের মধ্যে দিচ্ছে। আরেকটা হচ্ছে মঙ্গল যখন ঢুকে যাবে ষষ্ঠভাবে, রাহুর উপর দিয়ে পাস করবে, তখন আপনার রাগ ক্রোধ তাকে কিন্তু বাড়িয়ে দেবে। রবি যখন পাস করবে রাগ ক্রোধ বাড়িয়ে দেবে। তো রাগ ক্রোধের ফলে বা কথাবার্তার জন্য কিন্তু সংসার জীবনে উল্টো দিকে মানুষদের সাথে, তিনি হতে পারে স্ত্রী, তিনি হতে পারে স্বামী, তিনি হতে পারে পিতামাতা, তিনি হতে পারে ভাই বোন, তিনি হতে পারে সন্তান সন্ততি, কারো না কারোর সাথে কিন্তু একটা তর্কতর্কি, ভুল বোঝাবুঝির পূর্বাভাস বা ভুল বোঝাবুঝির একটা বাতাবরণ কিন্তু আসতে চলেছে। খুব সাবধান কথাবার্তার জায়গা, নিজে রাগ ক্রোধটাকে বা ডোমিনেশন, যেহেতু পঞ্চম ভাবে মঙ্গল রবির অবস্থান থাকবে, তো ডোমিনেট, ভাইব্রেশন, এই জাতীয় বিষয় থেকে আপনি যথোপযুক্ত পারলে একটুখানি সচেতন থাকুন। আর যেহেতু যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি কোনো কারণে আপনার সপ্তম অষ্টম ভাবে অবস্থান থাকে, ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু যদি কোনো কারণে শুক্র বা বুধ বা মঙ্গল, শুক্র মঙ্গল রাহু বুধের কম্বিনেশন যদি 7-8 কম্বিনেশন থাকে, বা সপ্তমে থাকে 7-8, বিশেষ করে 7-8, এবং অবশ্যই গোপনীয়তা 12 বা 8-এর সাথে কম্বিনেশন থাকে, বা 1-5-9 কম্বিনেশন থাকে, এই সময়টা কিন্তু কিছুটা হলেও অবৈধ বা কিছুটা হলেও অন্য নারীর প্রতি বা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট বা গোপনীয় ভাবে কোনো সম্পর্কে লিপ্ত হওয়া,
সেটা কিন্তু শনি যেহেতু ডাইরেক্ট সপ্তমে রয়েছে, সে দৃষ্টি করছে, সে যথেষ্ট বলবত্তা নিচ্ছে আস্তে আস্তে, এবং শনি থেকে বৃহস্পতি ফোর্থে, তাহলে শনি বৃহস্পতির মধ্যে 4-10-এর একটা কানেকশন তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি আপনার ব্যক্তিগত হরস্কোপ বর্তমান সময়ে সাপোর্টিংকারী দশা না চলে, গোচর সাথে যদি আপনি ব্যক্তিগত হরস্কোপ বলতে কি বোঝানো হয়? ব্যক্তিগত হরস্কোপ বলতে বোঝানো হয় হচ্ছে আপনার ডিগ্রি 1 ভাব, গ্রহদের ডিগ্রি, গ্রহদের বলবত্তা, গ্রহরা দুর্বল না সবল, না পীড়িত পীড়িত, এইগুলো মধ্যগত কিনা, বা নবাংশ, আপনার ডেকান, সপ্তমাংশ, দশমাংশ কিরকম, এই সাপেক্ষে গোচরের অবস্থানের সাথে যদি সামঞ্জস্য না থাকে, মহাদশা অন্তঃপ্রত্যন দশা যদি ভালো না চলে, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন সংসার জীবনের ক্ষেত্রে। খুব সাবধান এই জায়গাটা। এরপরে একটা কি, হ্যাঁ, এখানে ঠিক আপনাদের নিজস্ব কোনো বাড়ি, জমি, ফ্ল্যাট এই জাতীয় রিলেটেড বিষয় কিন্তু ভালো শো করছে, বা হঠাৎ কোন রকম পুরনো বাড়ি বিক্রি হয়ে ওই টাকা দিয়ে অন্য কোনো কিছু করলেন বা কোনো কাজে লাগালেন, বা পুরনো বাড়ি বিক্রি হচ্ছে না, অনেকদিন ডেট হয়ে পড়ে আছে, সেটা হয়তো হয়ে গেল যদি আপনার কানেকশন ভালো থাকে বর্তমান সময়ে ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী, বা নতুন করে জমি কেনা, নতুন করে গাড়ি কেনা, পুরনো গাড়ি বিক্রি করে দিয়ে একটা গাড়ি কেনা, এরকম বাহন এবং বাড়ি সংক্রান্ত জায়গায় কিন্তু বেশ ভালো একটা ডেভেলপমেন্ট ফল কিন্তু অবশ্যই আগামী 1-2 মাসের মধ্যে কিন্তু আপনাকে দেবে, এটা আমি নিশ্চিত। সুতরাং এই কটা জায়গা সংসার জীবনের ক্ষেত্রে মেনে চলুন, অবশ্যই ভালো কিছু আশা করতে পারেন। আর ষষ্ঠে রাহু শুক্র বুধের অবস্থান যে আপনার খারাপ ফল দেবে তা কিন্তু কখনোই সম্ভব নয়। দেখতে ব্যক্তিগত হরস্কোপের সাথে কেমন কম্বিনেশন করছে নিজের হরস্কোপ বা হাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারলে কাউকে দিয়ে বিচার করিয়ে বা প্রপার কনসালটেন্সি নেওয়ার চেষ্টা করুন। লাস্ট পয়েন্ট, আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে বলতে পারি যারা কমিউনিকেশন ভিত্তিক, প্রমোটারিং ভিত্তিক, রিয়েল এস্টেট ভিত্তিক, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভিত্তিক, হিলিং রিলেটেড, শৌখিনত্ব রিলেটেড, ইন্টার ডেকোরেশন, বিয়ে বাড়ি সংক্রান্ত বিষয়ক, বা কোনো প্রকার খাদ্য খাবার, হোটেল, ট্যুর অ্যান্ড ট্রাভেলস সংক্রান্ত, বা যারা প্রমোটারিং বা এমন কোনো দ্রব্য বিক্রি করছেন যা থেকে আপনি লাভবান হচ্ছেন, থার্ড পার্সেন্টের কাজ করা বা ব্রোকারিং কাজ করা, তাদের ক্ষেত্রে বেশ ডেভেলপমেন্ট কিন্তু হবে। গার্মেন্ট সংক্রান্ত, শৌখিনত্ব সংক্রান্ত, আর্ট ওরিয়েন্টেড সংক্রান্ত, গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র এই সংক্রান্ত, ক্যাটারিং সংক্রান্ত, বা বিয়ে বাড়ি ভাড়া দেওয়া, বিয়ে বাড়িতে অনুষ্ঠান করানোর মতো প্যান্ডেল, বা কোন রকম ডিজে বাজানো, বা কোন রকম ভাবে আপনি লাইটিং এর সঙ্গে যুক্ত সেই সংক্রান্ত, ইলেকট্রিক সংক্রান্ত জায়গায় অত্যন্ত ভালো ফল প্রদান করবে। আর প্রভূত ভালো ফল প্রদান করবে ব্যবসায়ী সংক্রান্ত। এছাড়া যারা প্রকাশনী, যারা মার্কেটিং করছেন, মার্কেটিং ফিল্ডে আছেন, তাদের ক্ষেত্রে বেশ ভালো ফল। অর্থনৈতিক রিলেটেড ক্ষেত্রে অবশ্যই ভালো ফল দেবে। কিন্তু যারা লোন সেক্টরে আছেন, লোন দিচ্ছেন বা লোন স্যাংশন করছেন, তারা লোক বুঝে স্যাংশন করবেন, তাতেই ঠিক আছে। না হলে কিন্তু অর্থনৈতিক বা ব্যাংকিং সেক্টরেও কিন্তু উন্নতি গ্রোথ আপনি অবশ্যই পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ থাকলেও দ্বাদশে কিছু থাকার জন্য হয়তো কোনো না কোনো লিগাল কোনো কারণ বা লিগাল কোনো প্রসেসিং বা শরীরস্বাস্থ্যের জন্য হয়তো আটকেও যেতে পারে। সেই জায়গাটা একটুখানি বুঝে শুনে আপনাকে চলতে হবে। টিচিং সেক্টরে খুব ভালো হবে। টিচিং সেক্টর মানে স্কুল কলেজ তা নয়, যে কোনো শিক্ষা সংক্রান্ত, প্রাইভেট শিক্ষা সংক্রান্ত, অভিনয় শেখাচ্ছেন, গান শেখাচ্ছেন, নাচ শেখাচ্ছেন, আপনি কোন রকম অনলাইনে কোনো কাজ শেখাচ্ছেন বা শিক্ষা প্রদান করা এক প্রকার, সে সংক্রান্ত জায়গাটাও বেশ ভালো ফল প্রদান করাবে। প্রকাশনী, অ্যাঙ্কারিং, মিডিয়া রিলেটেড, রিপোর্টারিং রিলেটেড ক্ষেত্রেও বেশ ভালো ফল, জনসংযোগ রিলেটেড, রাজনৈতিক ব্যক্তিবর্গ রিলেটেড ক্ষেত্রেও ভালো ফল প্রদান করাবে। যে কোনো টেকনিক্যাল ফিল্ডেও কিন্তু অবশ্যই ভালো ফল আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, বা এই ধরনের কোনো প্রোগ্রামিং করছেন, বিদেশের সাথে কোনো কনজাকশন তৈরি করার চেষ্টা করছেন, কোনো প্রজেক্ট চাইছেন, বিদেশের কোম্পানির সাথে আপনার কোনো লিঙ্ক বা প্রজেক্ট, সেই সংক্রান্ত নিজস্ব কোনো ব্যবসা, নিজস্ব কোনো প্রতিষ্ঠান মালিকানা, নতুন ব্যবসা শুরু করা, সেক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভালো ফল প্রদান করবে। যে কোনো ক্লারিক্যাল পোস্ট, যে কোনো গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে উন্নতি গ্রোথ আছে। শনি
লৌহ সংক্রান্ত, লৌহের সাথে শৌখিন সংক্রান্ত, কোনো আয়রন সংক্রান্ত, ইস্পাত সংক্রান্ত, মেডিসিন সংক্রান্ত, বা কোনো প্রকার আপনি ম্যানুফ্যাকচারিং করছেন, বা যে কোনো কনসালটেন্সি সংক্রান্ত, যে কোনো কনসালটেন্সি সংক্রান্ত, উপদেষ্টা সংক্রান্ত বিভাগের ক্ষেত্রে উন্নতি গ্রোথ অবশ্যই পাবেন। পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি এই ক্ষেত্রে বা পড়াশোনা দপ্তরের ক্ষেত্রে উন্নতি গ্রোথ অবশ্যই আছে। সুতরাং অনেকগুলো জায়গায় কর্মের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি আছে, কিন্তু কার কি রকম কর্ম, কার কি রকম ব্যবসায় উন্নতি হবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে তার ব্যক্তিগত হাতের পজিশন, সম্পূর্ণ নির্ভর করবে তার ব্যক্তিগত জন্মকুণ্ডলী পজিশন, এবং চাকরির জন্য 1, 2, 6, 10, 9, 11 কম্বিনেশন, এবং ব্যবসার জন্য 1, 3, 7 কম্বিনেশন। অবশ্যই চাকরির জন্য অবশ্যই শনি, বৃহস্পতি, রবি, তার সঙ্গে বুধ, মঙ্গলের পজিশন, শনি। আর ব্যবসার জন্য অবশ্যই শুক্র, বুধের, অবশ্যই রাহুর, মঙ্গলের পজিশন, বৃহস্পতির পজিশন কেমন রয়েছে সেটা দেখার প্রয়োজন রয়েছে। যদি ভালো থাকে, গোচর সাপেক্ষে যদি সাপোর্টিংকারী থাকে, তাহলে অবশ্যই আপনি কিন্তু আগামী দিনে ভালো ব্যবসা বা কর্মের ক্ষেত্রে উন্নতি করতে পারছেন। অর্থনৈতিক জায়গাটা, অর্থ প্রচুর আসলেও অর্থের ব্যয় কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না। আমি বলছি হ্যাঁ, আজকে মিলিয়ে দিন, আপনি যেমন উপার্জন করবেন তার 3 গুণ ব্যয় কিন্তু একদিকে আসবে, একদিকে জলের মতন আপনার চলে যাবে। সেটার প্রতি নজর রাখতে হবে সকলে। আরেকটা কথা, সন্তান সংক্রান্ত জায়গায় কিন্তু ডিস্টার্ব বা অশুভত্ব মারাত্মক শো করছে, সন্তানের উপর যথোপযুক্ত নজর রাখুন। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।